আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরাই তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, একটা আমল নিয়ে হাজির হয়েছি, একটা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যেটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা জিনে আক্রান্ত এবং জাদুতে আক্রান্ত, এই সমস্ত রোগীদের জন্য খুবই উপকারী হবে। অর্থাৎ বেশিরভাগ রোগীরাই আমাকে যে প্রশ্নটা করে থাকেন যে ভবিষ্যতে যেন আমাকে জিনে আক্রমণ না করতে পারে বা জাদুতে আক্রমণের শিকার যেন আমি না হই, এর জন্য কি করণীয় বা এমন কোনো আমল যদি থাকে কিনা। তো আসলে আমলের তো শেষ নাই, অনেক আমল রয়েছে। আবার এটাও সত্য যে অনেকে বলে থাকেন ভাই অনেক আমল করি তারপরও সমস্যা কেন হচ্ছে। আমাদের ব্যক্তিগত গবেষণা আমরা চালিয়ে যাই, তার কারণ হচ্ছে জিনদের মধ্যে কিছু জাতি থাকে, তারা খুব জাদুকর তান্ত্রিক টাইপের। আমাদের মানুষদের মধ্যে যেরকম তান্ত্রিক টাইপের জিন থাকে, মানুষ থাকে, জিনদের মধ্যে জিনিসটা আছে। রিসেন্টলি একটা ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে একটা রুগী আমার কাছে আসে। এই রুগীটা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছিল 2021 বা 22 এই সময়টাতে। তার জিনের সমস্যা ছিল, অর্থাৎ একজন মেয়ে, তার আশিক জিন্নাতের সমস্যা ছিল। তো ওনাকে, অর্থাৎ আশিক জিনটাকে আমি বুঝিয়ে সুঝিয়ে দেখা যাচ্ছে তাকে আমি তাড়িয়ে দেই। তার কাছ থেকে আমাদের একটা চুক্তিও হয় যে এই চুক্তির ভিত্তিতে দেখা যাচ্ছে সে আর কখনোই সে আসবে না। তো এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে রোগীকে আমরা ব্যক্তিগত প্রচুর আমল দেওয়া হয় প্রোটেকশনের জন্য, ব্যক্তিগত হিসারের জন্য অনেক অনেক আমল দেওয়া হয়। এগুলো আলহামদুলিল্লাহ করে আসতেছে। আলহামদুলিল্লাহ 2021, 22, 23, 24, 25 এই 4 বছর দেখা যাচ্ছে কোনো সমস্যাই হয়নি। রিসেন্টলি হঠাৎ করে এই জিনটা আবার এসে ভর করছে। কিভাবে ভর করছে? রোগীর সাথে তার স্বামীর সাথে, অর্থাৎ স্বামী স্ত্রী দুজন ঝগড়া করতেছিল তুচ্ছ একটা বিষয় নিয়ে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে স্বামীর হাতে একটা কাঁচের গ্লাস ছিল, ওটা নিয়ে সে আসার দিছে। স্বামীর বর্ণনা আমি আপনাদেরকে বলছি। আসার দেওয়ার পর ওই গ্লাসের একটা টুকরা, অর্থাৎ কাঁচের টুকরা গিয়ে স্ত্রীর পায়ের মধ্যে গিয়ে লাগার সাথে সাথে রক্ত বের হয়ে যায়। তো রক্ত একটু বেশি বের হয়। তো হঠাৎ করে যতটা আচরণ হওয়া দরকার ততটা আচরণ স্ত্রী করতেছে না, তার আচরণ পরিবর্তন। সে হঠাৎ করে বলতেছে আমার কেমন জানি লাগতেছে, আমার শরীর ঝিমঝিম লাগতেছে, কেন আমি বুঝতেছি না। অর্থাৎ তাদের ঝগড়ার টপিক শেষ, তাদের ঝগড়াটা শেষ। এখন আচরণগত পরিবর্তনের কারণে তাদের চিন্তাধারা অন্যদিকে চলে যাচ্ছে যে কি ব্যাপার। স্বামী মনে করতেছে যে কি হইলো, সে আবার এরকম করতেছে কেন, কি হয়েছে তোমার আবার। হ্যাঁ, কারণ ঝগড়ার তো আসলে এত বড় পর্যায়ের কোনো ঝগড়া ছিল না যে বড় পর্যায়ের ঝগড়ার কারণে সে এরকম আচরণ করবে। আর এটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, যে আসার মারছে পাকার মধ্যে, এটা ছিটকে গিয়ে স্ত্রীর পায়ের মধ্যে গিয়ে লাগছে। তো স্বামীও দেখা যাচ্ছে যে যাবতীয় যে সমস্ত জিনিস রক্ত পড়া বন্ধ করার জন্য লাগে এগুলো আনার পরে যখন দেখতেছে যে তার স্ত্রী অন্যরকম আচরণ করতেছে, তো বিষয়টা একটু সন্দেহজনক মনে হচ্ছিল। তো বারবার জিজ্ঞাসা করতেছে, আচরণগত পরিবর্তন, ঝিমঝিম করতেছে, বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, কেন খারাপ লাগতেছে আমি বুঝতে পারতেছি না। তো হঠাৎ করে যখন নাকি ওই জিনটা তার শরীরের মধ্যে প্রবেশ করার পরে তখন তার স্বামী তাকে স্পর্শ করতে গেলে দেখা যাচ্ছে যে হাত ছড়ায় দিচ্ছে যে আমাকে স্পর্শ করবি না। তো এই কথাটা যখন বললো তখন স্বামী অনেকটা চিন্তিত হয়ে গেল যে এই ধরনের আচরণ কেন করবে। একটা পর্যায়ে সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি ওই জিন, আমি তার শরীরে প্রবেশ করছি। বলতেছে যে এই 4 বছর পরে হঠাৎ, তো সে আসল তথ্যটা দেয় নাই। সে তার সমস্যার কথা বলতেছে, তুই ওর সাথে ঝগড়া করতেছিস কেন, এটা সেটা বিভিন্ন রকমের কথা। তো আমরা স্বামী স্ত্রী ঝগড়া করবো না, কি করবো না করবো এটা তো তোমার দেখার বিষয় না। তো পুরো ঘটনাটা আমি সংক্ষেপে বললাম। তো এই ঘটনার বিস্তারিত যখন নাকি ওই লোকটা এসে আবার আমাকে বলার পরে আমিও একটু রীতিমতো অবাক হই যে 4 বছর পরে এই জিনটা হঠাৎ করে কেন আসবে। তো এটা নিয়ে যখন নাকি আমি পর্যবেক্ষণ করা শুরু করলাম, তল্লাশি দেওয়া শুরু করলাম, একটা দারুণ একটা তথ্য আমি পাই। সেই তথ্যটা হচ্ছে যে এই সমস্ত তান্ত্রিক যে সমস্ত জিনগুলো আছে, যেগুলো জাদুকর জিন, ইফরিট টাইপের জিন, দেও জিন বলা হয় এগুলাকে অনেক সময়। তো এই জিনগুলো কিছু জাদু শিখে রক্তের মাধ্যমে জিনটা যেন প্রবেশ করতে পারে। অর্থাৎ এখানে আপনি যত হিসার করেন, আপনি যত প্রোটেকশন ইউজ করেন না কেন, তার এমন একটা জাদু করে যে আমি কোনোদিন এই রোগীর শরীরে আমি প্রবেশ করতে পারবো না, বা সেই জায়গাটা হয়তো বা কোনো আলেম ওলামায়ে কেরাম রুকাইয়ার মাধ্যমে সেই জায়গাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তার রক্তের মাধ্যমে এমন একটা জাদু করে
যে 7 ফোঁটা অথবা 7.5 ফোঁটা, অর্থাৎ যিনি রোগী ছিলেন, যার শরীরে জিন ভর করত, তার শরীরের রক্তের উপর এক ধরনের একটা সেহের করে যে এই রক্তটা যখন তার শরীর থেকে 7 ফোঁটা বা 7.5 ফোঁটা বা তার বেশি, 7.5 ফোঁটা বা তার বেশি যদি এই রক্তটা তার শরীর থেকে বের হয়, সাথে সাথে ওই জিন্নাত পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে সরাসরি এসে তার শরীরের মধ্যে ভর করতে পারবে। অর্থাৎ তার আমরা যে বন্ধক যেটাকে বলা হয় বা আমাদের যে হিসার যেটাকে বলা হয়, এই হিসারটা নষ্ট হয়ে যায় এবং সে সরাসরি গিয়ে রোগীর শরীরে প্রবেশ করতে পারে। এই তথ্যটা যখন আমরা পাই, তো আমরাও রীতিমতো অবাক হয়ে যাই। নতুন একটা তথ্য জানলাম, জিন্নাতের জাদু সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়। তো আমরা আমাদের লাইনের মানুষ আমরা অনেকে বলে থাকি যে ব্লাড লকটা আসলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। যে ব্লাড লক শব্দের অর্থ কি? অর্থাৎ রক্তকে আমরা লক করে ফেলতেছি। অর্থাৎ এই রক্তের মাধ্যমেই দেখা যাচ্ছে যে অধিকাংশ জাদুকর, অধিকাংশ জিন্নাত সেহের করে থাকে, জাদু করে থাকে, এবং এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে মানুষের ক্ষতি করে থাকে। আপনি জাদুকরদের কিছু কিছু বিষয় দেখবেন যে জাদুকর বলে যে অমুকে খাওয়াতে পারবেন, তাকে খাওয়াতে হবে। অর্থাৎ খাওয়ার মাধ্যমে এক ধরনের একটা সেহের করা হয়। এটা যখন নাকি হজম হয় সেটা রক্তের সাথে মিশে যায়, এর মধ্যে দিয়ে রোগীর সমস্যা শুরু হয়ে যায়। আবার এই যে যেমন দেখেন যে একজন জিন, সে রক্তের মাধ্যমে এমনভাবে জাদু করছে যে 4 বছর পরে যখন নাকি সে অ্যাক্সিডেন্ট হলো, তার শরীর থেকে 7.5 ফোঁটা বা তার বেশি রক্ত বের হইলো, সাথে সাথে ওই জিন্নাতটা এসে তার শরীরের মধ্যে ভর করা শুরু করে দিছে। অর্থাৎ সমস্ত হিসার, সে যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, আর দৈনন্দিন আমলের উপর আছে, সমস্ত হিসারকে সে ভেঙে মুহূর্তের মধ্যে সে চলে আসলো। তো এই জন্য আমাদের রুকাইয়া বলেন বা তুদবিরাতের জগতে বলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, এই 4 তরিকার অনেক ওলামায়ে কেরাম, সুফিরা, আল্লাহওয়ালা বুজুর্গরা দেখা যাচ্ছে বিভিন্ন পদ্ধতি সিস্টেম তৈরি করে। তারা পূর্ব থেকে একটা অভিজ্ঞ ছিল তাদের মধ্যে, তারা কিভাবে জিন জাদুর কাজগুলো করত। সংক্ষেপে দেখা যাচ্ছে যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে রুকাইয়া আছে, এর পাশাপাশি ইজতিহাদের কিছু এলেম থাকে, যে ইজতিহাদ তাদের ব্যক্তিগত ইজতিহাদ। এটা আমরা জানি কোরআন এবং হাদিস, এরপরে ইজমা এবং কিয়াস। এই কিয়াসটা হচ্ছে তাদের ব্যক্তিগত ইজতিহাদ। ইজতিহাদের মাধ্যমে কিভাবে এই যে গবেষণার মাধ্যমেই তো দেখা যাচ্ছে যে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি বের হচ্ছে। ডাক্তার যখন একটা চিকিৎসা করে থাকে, এই ডাক্তারটা হচ্ছে তাদের ব্যক্তিগত গবেষণার মাধ্যমে ইজতিহাদ। এই ইজতিহাদি ইলমগুলো দেখা যাচ্ছে যে আমরা প্রয়োগ করি মাঝে মাঝে। এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে নতুন নতুন সমস্যা সৃষ্টি হবে, এর মাধ্যমে কিভাবে সলিউশন পাওয়া যায়, এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস একটা পদ্ধতিতে একটা নামে উল্লেখ করা হয়। যেমন এই জিনিসটা আমরা বলতেছি এটা ব্লাড লকটা আমাদের কেন করতে হয়? কারণ ব্লাড লকটা এই জন্য আমরা করব যে এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে কোনো জিন্নাত যেন আর এই ধরনের সেহের জাদু করতে না পারে। যেমনটা এই মেয়ের ক্ষেত্রে হয়েছে, এই রোগীর ক্ষেত্রে হয়েছে, যে এই যে রক্তের মাধ্যমে যে জাদুটা করা হইলো, অথচ তার সামনে যতই রুকাইয়া করা হচ্ছে, এত রুকাইয়া করা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজই হচ্ছে না। শুধুমাত্র জিনটা মাঝে মাঝে একটু কানের মধ্যে হাত দিচ্ছে রুকাইয়ার আয়াত করার সময়, এছাড়া আর কিচ্ছু হচ্ছে না, তার ভিতরে কোনো ধরনের কোনো কিচ্ছু নাই। তো এখন আমাদের ব্লাড লক কেন আমরা করব? 1 নম্বর কারণ হচ্ছে যে পরবর্তীতে যেন এই জিন্নাতটা যেন তার শরীরে আর প্রবেশ করতে না পারে, অর্থাৎ তার সেহেরটাকে সম্পূর্ণরূপে আমি ধ্বংস করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে খাওয়ানো জাদু ব্যতীত সমস্ত জাদু ধ্বংস হবে ব্লাড লক করার মধ্য দিয়ে। নতুন করে যতক্ষণ না পর্যন্ত খাওয়ানো জাদু না করা হয়, অর্থাৎ আবার নতুন করে যদি আপনাকে কেউ খাওয়াইয়া দেয়, তাহলে দেখা যাচ্ছে যে আবার নতুন করে আপনি জাদুতে আক্রান্ত হতে পারেন। ঠিক আছে, এখন আপনি সতর্কতা স্বরূপ দেখা যাচ্ছে যে আপনার শত্রুদের কাছ থেকে আপনি আর না খেলেন। তো অনেকে প্রশ্ন করে থাকে যে হুজুর, স্বপ্নের মাধ্যমেও তো দেখা যাচ্ছে জিনরা খাওয়ায়। হ্যাঁ, অবশ্যই এই সমস্যা থেকেও আপনি পরিত্রাণ পাবেন যদি আপনি ব্লাড লকের আমলটা আপনারা করে থাকেন। তো অনেক লম্বা সময় আলোচনা করলাম, সংক্ষেপে কিভাবে ব্লাড লক করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে। আচ্ছা, ব্লাড লক আমরা কিভাবে করব? সর্বপ্রথম আমরা রোগীকে 7 দিনের একটা রুহানি গোসল করাবো। রুহানি গোসল বলতে আমি বরই পাতার গোসলের কথা বোঝাচ্ছি। আমলটা একটু বাড়ায়া করতে হবে। আমলটা এইভাবে করবেন, বরই পাতার যে গোসলটা যে সিস্টেমটা, এটা আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন। আমলটা একটু এইভাবে বাড়াবেন যে দুরূদ শরীফ আমি 7 বার দিয়েছি, দুরূদ শরীফটা আপনারা 11 বার পাঠ করবেন। আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। 4 কুল অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 11 বার করে পাঠ করে পুনরায় এরপরে আপনি ইয়া কাহারু ইয়া মুমিতু 11 বার করে 11 বার, অর্থাৎ দুইটা মিলে 22 বার
পাঠ করবেন, পাঠ করে পানি তৈরি করবেন, পানি তৈরি করে প্রতিদিন এই নিয়মে আপনারা গোসল করবেন, এইভাবে 7 দিন। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আর আপনাদের আর প্রশ্ন আসবে না। এই গোসলটা শেষ হওয়ার পর অষ্টম দিনে আপনারা ব্লাড লকটা করবেন। রোগীর শরীর থেকে আপনারা 2 ফোঁটা বা 3 ফোঁটা বা কম বেশি যতটুকু হয়, 1 ফোঁটা 2 ফোঁটা বা 3 ফোঁটা এরকম আপনারা কিছু রক্ত নেবেন এই শিশির মধ্যে। হ্যাঁ, হোমিওপ্যাথির যে সমস্ত দোকানদার আছে এরকম একটা কাঁচের শিশি নিতে পারেন, নিয়ে রোগীর থেকে 1-2 ফোঁটা আপনারা রক্ত নিলেন। রক্ত নেওয়ার পরে এরপর আপনার আমল শুরু। আপনার ব্লাড লকের নিয়তে, হে আল্লাহ রহমান রহিমিন, আল্লাহ তাআলার মহান পবিত্র কালামুল্লাহর শক্তিতে রোগীর রক্তটাকে আমি সম্পূর্ণরূপে লক করে ফেললাম, এরকম একটা নিয়ত করবেন। অর্থাৎ এই রক্তের মাধ্যমে যেন আর কোনো ধরনের কোনো জাদু সেহের যেন প্রবেশ করতে না পারে, যেন না করতে পারে। খুব ছোট্ট আমল, পদ্ধতিটা পূর্বে বলে দেওয়া হয়েছে। এখন যে আমলটা করবেন সেটা হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত আপনারা 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ। অর্থাৎ সূরা আলাকের প্রথম 5 আয়াত আপনারা 3 বার পাঠ করে এই রক্তের মধ্যে আপনারা ফু দিবেন। অর্থাৎ এটার মধ্যে যে রক্তটা থাকবে এই রক্তের মধ্যে আপনারা ফু দিবেন। হ্যাঁ, ফু দেওয়ার পরে পুনরায় ওই যে চারকুল, অর্থাৎ সূরা কাফিরুন 3 বার পরে ফু দিবেন, সূরা ফালাক 3 বার পরে ফু দিবেন, সূরা ইখলাস 3 বার পরে ফু দিবেন, সূরা নাস 3 বার পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে আবার পুনরায় নিয়ত করবেন। এইভাবে আপনি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের ব্লাড লক করতে পারবেন। আপনি আপনার নিজের রক্ত আপনি লক করতে পারবেন, পাশাপাশি আপনার যে গবাদি পশু রয়েছে বা অন্যান্য পশু পাখি রয়েছে তাদেরও ব্লাড লক করতে পারবেন। বড় বলছি, এটা একটা ইজতিহাদি আমল। আমলটা খুবই সুন্দর, আপনারা চাইলে আমলটা করতে পারেন। শুরুতে আবার 7 বার আপনারা গোসল দিবেন, 7 দিন আপনারা গোসল দিবেন। দুরূদ শরীফ 11 বার, আয়াতুল কুরসি 11 বার, সূরা ফাতিহা, চারকুল, এই সমস্ত কিছুর মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রতিদিন এইভাবে আপনারা পানি তৈরি করবেন, বড়ই পাতার গোসল তৈরি করে এইভাবে আপনারা 7 দিন গোসল দিবেন। 7 দিন গোসল দেওয়ার পর অষ্টম দিনের আমলটা হচ্ছে এই ব্লাড লকের আমল। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে স্বপ্নে খাওয়ানো জাদু এটাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ স্বপ্নের মাধ্যমে যে সমস্ত চালান জিনরা এসেও দেখা যাচ্ছে যে অনেক সময় খাওয়াইতেছে, হ্যাঁ, তান্ত্রিক জিন পাঠায়, তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনাকে খাওয়াতে পারবে না, ব্যক্তিগত জিন্নাতও আপনাকে খাওয়াতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বাস্তবিকভাবে কেউ মুখে দিয়ে অর্থাৎ বাস্তবিকভাবে আপনাকে খাওয়ানো জাদু না করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনার এই ব্লাডটা লক থাকবে, অর্থাৎ সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।